বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতির চরম অবনতি। ডিসেম্বরে ৫১টি স্বসংহিতার পর জানুয়ারির শুরুতেই ৭ জন হিন্দু খুন বাংলাদেশে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হামলা ও খুনের ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী গত ডিসেম্বর মাসেই সংখ্যালঘুদের উপর অন্তত ৫১টি স্বসংহিতার ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে। বছরের শুরুতেই সেই চিত্র আরও ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। ডিসেম্বরে স্বসংহিতার ৫১টি ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশে। ১০ জন হিন্দুকে খুন করা হয়েছে। বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে ২৩টি হামলার ঘটনা সংঘটিত হয়েছে। চুরি ডাকাতি ১০টি, ধর্মীয় অবমাননার অভিযোগে আটক ও নির্যাতনের ঘটনা ৪টি এবং ধর্ষণের চেষ্টা ১টি। জানুয়ারির মাত্র ৭ দিন পার হতে না হতেই বাংলাদেশে ৭ জন হিন্দু ধর্মাবলম্বীকে খুন করা হয়েছে। শরৎ চক্রবর্তী মণি পলাশ উপজেলায় নিজ দোকানে ধারালো অস্ত্রের আঘাতে খুন হন এই ব্যবসায়ী। মৃত্যুর মাত্র কিছুদিন আগে ফেসবুকে লিখেছিলেন, আমার জন্মভূমি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। রানা প্রতাপ বৈরাগী ৫ জানুয়ারি এই সাংবাদিক ও ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা। শুভ পদ্মার ৪ জানুয়ারি তাকে খুনের পর দোকান থেকে ৩০ ভরি সোনা লুট করা হয়। ২ জানুয়ারি সত্যরঞ্জন দাস, ৩ জানুয়ারি মিলন দাস ও সনু দাস এবং গত ডিসেম্বরে হামলার শিকার খোকনচন্দ্র দাস গত ৩ জানুয়ারি মারা যান। খুনের পাশাপাশি পদ্ধতিগত নিগ্রহ চলছে বাংলাদেশে। লক্ষ্মীপুরের রামগতিতে সত্যরঞ্জন দাসের ৯৬ শতক জমির ধান পুড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কুমিল্লায় হিন্দু পরিবারগুলোকে জিম্মি করে সোনা ও নগদ টাকা লুটের ঘটনা সংঘটিত হয়েছে। বিনাইদহের কালীগঞ্জে এক হিন্দু বিধবা নারীকে ধর্ষণের পর তার মাথার চুল কেটে দেওয়ার মতো পৈশাচিক ঘটনা সামনে এসেছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। মানবাধিকার কর্মীদের মতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই ধরনের অপরাধের মাত্রা দিন দিন বাড়ছে বাংলাদেশে।